তার পেশা এবং সাংবাদিকতা, বিশেষ করে ইউনিয়নের নেতৃত্বের ক্ষেত্রে তার যে সাহস সে দেখিয়েছে। প্রত্যেকটা কারণ অনেকগুলি আন্দোলন আমরা দেখেছি আমাদের চোখের সামনে। যদি বলা যায় যে আমাদের যে বয়স 6-9 মুভমেন্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা মুভমেন্টের সাথে আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং সেদিকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও অনেকগুলি বড় বড় আন্দোলন হয়েছে। তার মধ্যে বিশেষ করে ইসলাম বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে অসম্ভব ধরনের সাহস দেখিয়েছে রুহুল আমিন গাজী। ইভেন যে আমাদের সামনে বসে আছে এই ইউনিয়নের ধারাবাহিকতায় সাহসী ভূমিকা ওইখানে অনেকে আছে যারা বিশ্বাসবর্তী মুভমেন্টের সময় পরবর্তীকালে আমার তো মনে আছে যে বিশ্বাস মুভমেন্টের সময় যখন এই রুহুল আমিন গাজী, এমএ আজিজ, তারপরে আমাদের অনেকেই মারা গেছেন, জমির ভাই, আমানুল্লাহ কবি, রিয়াজ ভাই, এরা সব বসে যখন পত্রিকা বন্ধ করে দিল, তখন কিন্তু পত্রিকার প্রকাশ বন্ধ করে দিল। প্রচন্ড চাপ এসেছিল, এই নেতৃত্বে কিন্তু সে চাপ উপেক্ষা করে সেদিন কিন্তু সেই পত্রিকার অবরোধ রেখেছিল। তার মধ্যে অবশ্যই অগ্রণী ভূমিকার মধ্যে ছিলেন যারা ছিলেন তাদের মধ্যে এমনকি এই যে ফ্যাসিবাদী শাসন গত 15 বছর নিষ্ঠুর নির্মম, আমার তো মনে হয় না যে আমাদের জানা ইতিহাসে এত নিষ্ঠুরতম শাসন ব্যবস্থা আমরা দেখেছি। আমরা আইয়ুব খানের শাসন দেখেছি এবং আমরা সেই আমাদের শেষ দিকে আমরা তার শাসন বোঝার চেষ্টা করেছি, কিন্তু গত 15 বছরের মতন এরকম নিষ্ঠুর নির্মম শাসন ব্যবস্থা প্রত্যেক কখনো ঘটেছে কিনা অন্তত সাম্প্রতিক জানা ইতিহাসে এরকম। সেই ক্ষেত্রে সেই নিষ্ঠুরতাকে চ্যালেঞ্জ করে যে সব সাংবাদিক নেতারা আন্দোলনের মধ্যে ছিলেন এবং বিভিন্ন জায়গায় কথা বলেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, তার মধ্যে রুহুল আমিন গাজী বক্তব্য ভূমিকা করেছে, সাহস দেখিয়েছে। আমরা সেই সাহসে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি মনে করি যে আমাদের যে ইউনিয়নে তার নেতৃত্বে বড় শূন্যতা সৃষ্টি চলে তার জন্য শুধুমাত্র আমরা মনে করব আল্লাহ রুহুল আমিন গাজীকে বিশ্বে সর্বোচ্চ স্থানে আমি সেই লক্ষ্য করে এ পর্যায়ে সিটি চালানমূলক বক্তব্য